রানী, এই দেখো, তোমার জন্য নতুন গয়না নিয়ে এসেছি। আমাদের রাজ্যের সবচেয়ে বড় ব্যবসায়ী, যিনি দেশ বিদেশ সব জায়গায় ব্যবসা করে বেড়ান, আমি তাকে দিয়ে শুধুমাত্র তোমার জন্য মরক্কো থেকে এই গয়নাটা আনিয়েছি। বলো রানী, তোমার কি এই গয়না পছন্দ হয়েছে? এটা সুন্দর। আর যতক্ষণ না তুমি মুক্তরানীর মাথার মুক্তোর তৈরি মালা যতদিন না পর্যন্ত আমাকে এনে দিবে, ততদিন পর্যন্ত আমার এগুলো পছন্দ হবে না। কিন্তু সে তো বড়ই দুষ্প্রাপ্য রানী। সেটা আমি জানি। আমাকে খুশি করতে হলে সেই দুষ্প্রাপ্য জিনিসই আমাকে এনে দিতে হবে। বেশ, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। আজ তোমাকে দেখে এমন লাগছে কেন? কাল রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, আমি ভাবলাম তুমি ফিরে আসবে, তবুও এলে না। কোথায় ছিলে তুমি? বৃষ্টির সাথে ঝড়ো বাতাস ছিল না বলে বৃষ্টিতে ভিজে ভিজেই সারা রাত মাছ ধরেছি। বেশ ভালো মাছ ধরতে পেরেছিলাম, তাই আর ফিরে আসিনি। এই নাও টাকা। বৃষ্টিতে ভেজার কারণে মনে হয় একটু খারাপ লাগছে। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসছি। মালা, এই খাবারটা নিয়ে তোর বাবাকে দে, আমি রান্নাঘরের কাজ শেষ করে আসছি। ঠিক আছে মা, আমার কাছেই দাও। বাবা, উঠে ভাত খেয়ে নাও। বাবা, এ কি? বাবার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। মা, শিগগিরই এদিকে এসো। এই দেখো, জ্বরে বাবার গা পুড়ে যাচ্ছে। আরে তাই তো, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। বৃষ্টিতে ভিজে ভিজে সারা রাত মাছ ধরেছে, আক্কেল আর কোনোদিন হবে না। তুই বসে বসে তোর বাবার মাথায় জল পট্টি দিতে থাক, আমি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে আসি। না মা, তুমি থাকো, আমি যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা তাহলে। রাজামশাই, আপনাকে বড়ই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে বলবেন? কি আর বলবো বলো, তুমি তো সবটাই জানো। রানীর মাথায় সেই এক ভূত চেপে বসেছে। কত দামি দামি গয়না, কত বিভিন্ন দেশ থেকে এনে দিলাম, কিন্তু তার কোনোটাই পছন্দ হয় না। তার সেই মুক্ত রানীর মাথার মুক্তোর মালা চাই। কোথায় পাই বলো তো? আপনি তো অনেক চেষ্টা করে দেখলেন, এবার এবার আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। সত্যি বলছো মন্ত্রী? তাহলে এই বিপদ থেকে বাঁচাও আমাকে। যেদিন থেকে রানীর মাথায় এই ভূত চেপেছে, সেদিন থেকে ও আমার সাথে ঠিক মতো কথাও বলে না। আপনি চিন্তা করবেন না, দেখি কি করতে পারি। সারা রাত বৃষ্টিতে ভেজা জ্বর সারতে একটু সময় লাগবে, 15-20 দিনও লাগতে পারে। আবার ওষুধও খেতে হবে একটু দামি, না হলে জ্বর আরো বেশি হবে। যা যা দিতে হয় দিন আপনি। ঠিক আছে, এই নাও। মা, তুমি মন খারাপ করে রান্না করছো? কোনোদিন তো এভাবে রান্না করো না। তোর বাবা যে টাকা নিয়ে এসেছিল সে সবই তো কবিরাজকেই দিতে হয়েছে। এদিকে তোর বাবা সেরে উঠতে সময় লাগবে, এই কদিন কি করে চলবো তাই ভাবছি। তুমি অত চিন্তা করো না মা, দেখবে সব একদিন ঠিক হয়ে যাবে। এখন আমি আসি। তুই আবার কোথায় ছুটলি? সমুদ্রের পাড়ে, একটু পরেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। এই ঝিনুকগুলো সব আমি কুড়িয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, এখন এগুলোই নিয়ে যাই।
কিরে মালা, এত ঝিনুক কুড়িয়ে নিয়ে এসেছিস কেন? এগুলো দিয়ে মালা বানাবো এখন, তারপর এগুলো বাজারে বিক্রি করব। তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না। আমার অসুস্থতার জন্য তোমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। তোমার কষ্টের কাছে এসব কিছুই না। তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো। এবার চিন্তা না করে তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একদমই তাই, তোমার চেয়ে আমার মেয়েটার মাথায় বেশি বুদ্ধি। দাঁড়া, আমিও তোকে মালা বানাতে সাহায্য করছি। অনেক হয়েছে, এবার বাজারে গিয়ে এগুলো বিক্রি করে আসি। মালা সেগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে থাকে। এই যে মেয়ে, তোমার কাছে তো বেশ সুন্দর সুন্দর ঝিনুকের মালা দেখতে পাচ্ছি। তুমি কি মুক্তোর মালা বিক্রি করো? থাকলে আমাকে একটা দাও দেখি। আমি তো মুক্তোর মালা বিক্রি করি না। কি বলো? ঝিনুকের মালা বিক্রি করো আর মুক্তোর মালা বিক্রি করো না? এই ঝিনুকের মালা বিক্রি করে তুমি আর কত টাকা পাবে? মুক্তোর মালা বিক্রি করলে তুমি আরো অনেক বেশি টাকা পাবে। আরে তাই তো, কাল থেকে শুধু ঝিনুকের মালা বিক্রি করব না, আমি মুক্তো খুঁজে নিয়ে এসে মুক্তোর মালা বিক্রি করব। আরে এই তো মুক্তো। ওই ঝিনুকটা বেশ বড়, মনে হচ্ছে অনেকগুলো মুক্তো পাবো ওর ভেতরে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও তুমি। আমি কি ভুল শুনছি? একটা ঝিনুক কিভাবে কথা বলতে পারে? হ্যাঁ বলতে পারি, আমি কথা বলছি। তুমি কে? আর একটা ঝিনুক থেকে তুমি মানুষ হলে কিভাবে? আমি মুক্ত রানী, এই চিনুকের ভিতরেই আমি থাকি। কাল রাতের বৃষ্টিতে আমি ভিজতে ভিজতে এই পাড়ে এসে আটকে গেছি। ভাটা পড়ে যাওয়ায় সমুদ্রে ফিরে যেতে পারিনি। ততক্ষণে তুমি চলে এসেছো আমাকে মেরে ফেলতে। ক্ষমা করো আমাকে, ভুল হয়ে গেছে আমার। আমি আসলে বুঝতে পারিনি। সে তো ঠিক আছে, কিন্তু তোমরা মুক্তোর লোভে এভাবে ঝিনুকদের মেরে ফেলো কেন? কত রকমের ঝিনুক ছিল এই সমুদ্রে, কিন্তু তোমরা মুক্তোর লোভে ঝিনুকদের এভাবে মেরে ফেলছো। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। শুধু কি তাই, এই ঝিনুক প্রকৃতির জন্য কত উপকারী সেটা কি তোমরা জানো? তোমাকে দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, তাহলে তুমিও কি এই কাজ করো? আমি ইচ্ছে করে এই কাজ করতে আসিনি। আমার বাবা একজন জেলে, তিনি বৃষ্টিতে ভিজে মাছ ধরার কারণে অসুস্থ হয়ে গেছেন। আমাদের সংসার চালানোর জন্য এখন কোনো টাকা নেই। আমি যদি এখন কিছু না করি তাহলে আমার বাবার চিকিৎসা করাতে পারবো না, আবার আমরা না খেয়েও মরে যাব। আর এজন্যই আমি মুক্ত খুঁজতে এসেছি, যাতে আমাদের কিছু টাকা হয়। আমি বুঝতে পেরেছি, তোমার কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। আমিও তোমার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই, আর দেখতে চাই মানুষদের জীবনযাপন কেমন। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? অবশ্যই নিয়ে যাব। চলো আমার সাথে। আমার বাবা অসুস্থ, তাই হয়তো তোমাকে ভালো আপ্যায়ন করতে পারবো না। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না, অনেক তো কথা বললাম, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম মালা। এ তুই কাকে সাথে করে নিয়ে এসেছিস? কে ও? ওর পোশাক এমন অদ্ভুত কেন? কি বলছিস? মুক্তরানী? মা আসতে, এই কথা যেন কেউ জানতে না পারে, তাহলে মানুষ ওর ক্ষতি করতে পারে। ও আমাদের অতিথি, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমাদেরই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। তুমি বসো মা, তুমি কিছু মনে করো না। তুমিও তো আমার মেয়েরই মতো। মা, আমি এই মালাগুলো বিক্রি করে নিয়ে আসি, ততক্ষণে তোমরা গল্প করো। এই কয়টা মালা বিক্রি করে কতই বা টাকা পাবি? এই নাও মুক্তোর মালা। এগুলো একদম আসল মুক্তোর মালা, অনেক দাম পাবে তোমরা। এগুলো বিক্রি করে বাজার নিয়ে এসো। এত সুন্দর আর এত মুক্তোর মালা দেখেই তো আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। মালা আমার বন্ধু, ওর জন্য তো এতটুকু করতেই পারি। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে, এ তো দেখছি সোনার ডিম পাড়া হাঁস। একে এত সহজে যেতে দেয়া যাবে না। কিছুদিন আদর আপ্যায়ন করে আটকে রাখতে হবে, তাহলে কিছুদিনের মধ্যেই আমরা বড়লোক হয়ে যাব। প্রথমে ইনিয়ে বিনিয়ে আদায় করব, তারপর প্রয়োজন হলে জোর করে ছিনিয়ে নিব। এই একটা সুযোগ বড়লোক হওয়ার, এমন সুযোগ জীবনে বারবার আসে না। কি ভাবছেন আপনি? ভাবছি তুমি এসেছো, অথচ অভাবের কারণে তোমাকে কিছু খেতেও দিতে পারছি না। ও নিয়ে আপনি ভাববেন না। আরে বাহ,
তোর কাছে তো অনেক সুন্দর সুন্দর মুক্তোর মালা। এই বাজারে তো এত সুন্দর মুক্তোর মালা কেউ বিক্রি করতে পারে না। তুই কোথায় পেয়েছিস এসব মুক্তো? কোথায় আবার মন্ত্রীমশাই? সমুদ্রের পাড়ে। আপনি নিবেন এগুলো? হ্যাঁ, দে। মেয়েটা তো চলে গেল, কিন্তু কেন জানি ওর কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এই মুক্ত কোনো সেই মুক্ত হতেই পারে না। সমুদ্রের তলদেশের মুক্তোর উজ্জ্বলতা এত বেশি থাকে না। কিরে, এত বাজার করে নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, মন্ত্রীমশাই আমার সব মুক্তোর মালা কিনে নিয়েছেন। মালা, তোমার কাজ তো শেষ, চলো এবার আমরা ঘুরতে যাই। হ্যাঁ চলো, কিন্তু তার আগে তোমার এই পোশাক পরিবর্তন করে নাও, না হলে লোকে সন্দেহ করবে। ঠিক আছে, চলো এবার। তুমি বসে বসে এত কি ভাবছো বলো তো? তোমার মতিগতি আমার ঠিক মনে হচ্ছে না। তোমার চোখ মুখে লোভের আভাস দেখতে পাচ্ছি। কি বলছো তুমি? লোভ হবে কেন? আমি তো বড়লোক হওয়ার স্বপ্ন দেখছি। ঘরে এমন একটা সোনার ডিম পাড়া হাঁস থাকলে স্বপ্ন দেখবো না? এমন চিন্তা ভুলেও করো না বউ। লোভ মানুষকে শেষ করে দেয়। আমরা যেমন আছি ভালো আছি। মন্ত্রী, তোমার কাজ কত দূর? তুমি কি সব ভুলে গিয়েছো নাকি? না মহারাজ, আমি কিছুই ভুলিনি। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। মালা, সত্যি করে বল, তুই এই মুক্তোর মালা কোথায় পাস? আমাকে বানিয়ে কোনো কথা বলবি না, কারণ আমি খুব ভালো করে জানি তুই এগুলো কোথায় পেয়েছিস। কোথায় পাই সেটা আমি আপনাকে অনেক আগেই বলেছি। তুই এই মুক্তোর মালা কোথায় পাস তা আমার জানার দরকার নেই, কিন্তু যদি কালকের মধ্যে মুক্তরানীর মাথার মুক্তোর মালা না নিতে পারিস, তাহলে তোর বাবা মাকে আমি শুলে চড়ানোর ব্যবস্থা করব। ভুলে যাস না, আমি মন্ত্রী, সব কিছুর খবর আমার কাছে থাকে। কিরে, সব মালা ফিরিয়ে নিয়ে এলি যে? এগুলো বিক্রি করে টাকা আনিসনি কেন? ঝিনুক, তুমি এখনই সমুদ্রে ফিরে যাও। তোমার আর এখানে এক মুহূর্ত থাকা চলবে না। কি বলছিস তুই এসব? ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। না মা, ও থাকবে না। ও আর এখানে এক মুহূর্ত থাকতে পারবে না। কিন্তু কেন? সে কথা আমাকে বলবে তো। রাজার লোক মনে হয় তোমার খোঁজ পেয়ে গেছে। তারা তোমার মাথার ওই মুক্তো চায়। তুমি এখানে থাকলে ওরা তোমাকে ধরে ফেলবে। বলিস কি? তার মানে ওদের ওই মুক্তোর মালা দিলে ওরা আমাদের অনেক টাকা দেবে। সে কথা তুই আগে আমাকে না বলে ওকে কেন বললি? তোর কি কোনোদিন বুদ্ধি হবে না? ছি মা, তুমি এসব কি বলছো? ও আমার বন্ধু, ওর ক্ষতি কেন করব আমি? তুমি এমনটা ভাবলে কি করে? অনেক রকম নাকি মানুষ হয়, আবার মানুষের রূপও নাকি অনেক হয়। আজ তাই দেখলাম। তুমি ভালো থেকো বন্ধু। আমি চেয়েছিলাম তোমাকে অনেক কিছু দিয়ে যেতে, কিন্তু সেটা আর হলো না। তবে তোমার কথাও আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু তোমার আর চলে যাওয়া হবে না ঝিনুক। আমরা এখন তোমাকে নিয়ে যাব, আর তোমার ওই মাথার মুক্তোর মালা আমরা নেব। আমি এই মালা তোমাদেরকে কখনোই দিব না। আমার জীবন চলে গেলেও আমি তোমাদেরকে দিব না। কিন্তু ঝিনুকের কথা আপনি কি করে জানলেন মন্ত্রীমশাই? আমার তোমাকে সন্দেহ হয়েছিল, তাই একজনকে পাঠিয়েছিলাম খবর নিতে। সেই লোকই সব জেনেছে, তারপর আমাকে জানিয়েছে। ঝিনুক, এখন আর কথা বাড়িও না, চলো আমাদের সাথে। আমাকে তোমরা সমুদ্রে যেতে দাও, নয়তো মানুষ জাতির ওপরে কোনো বিশ্বাস থাকবে না। তুমি চলে যাও ঝিনুক, এখানে আর এক মুহূর্ত দেরি করো না। এখানকার সবাই লোভী। জীবনে অনেক পাপ করেছি, কিন্তু আর পাপ করতে চাই না। মন্ত্রী, ওকে তুমি ছেড়ে দাও। আমার মা হয়ে তুমি এত লোভী, সেটা আমি কখনোই জানতাম না। আমিও আর তোমার সাথে থাকবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। বলেছিলাম না, লোভ করো না, তাহলে একদিন সব হারাবে। আমিও আর তোমার সাথে থাকবো না। আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বড়লোক হওয়ার লোভ আমাকে মানুষ থেকে অমানুষ বানিয়ে দিয়েছে। তোমরা আমাকে ছেড়ে চলে যেও না। মালা,
তোর মাকে ক্ষমা করে দে, সে তার ভুল বুঝতে পেরেছে। আমিও আর এমন ভুল করব না মহারাজ, আপনিও আমাকে ক্ষমা করে দিন। তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি অনেক খুশি রানী। এখন চলো প্রাসাদে ফিরে যাই।